আজকের ব্যস্ত জীবনে মানসিক চাপ যেন নিত্যসঙ্গী। কাজের চাপ, সময়ের অভাব, সারাক্ষণ স্ক্রিনে চোখ, সব মিলিয়ে মস্তিষ্ক কখন যে ক্লান্ত হয়ে পড়ে আমরা টেরও পাই না। কিন্তু সুখবর হলো, এই চাপ কমাতে বড় কোনো পরিবর্তন নয়, সকালের মাত্র কয়েক মিনিটই যথেষ্ট। নিউরোসায়েন্টিস্টদের মতে দিনের শুরুটাই ঠিক করে দেয় আমাদের মস্তিষ্ক সারাদিন কিভাবে কাজ করবে। ভারতীয় নিউরোসায়েন্টিস্ট ডাক্তার শ্বেতা আদাতিয়া বলেন, ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো, ফোন দেখা বা কাজ শুরু করা মস্তিষ্কে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। বরং জেগে উঠে ৫ থেকে ১০ মিনিট নিজের জন্য রাখলেই মানসিক ভারসাম্য অনেকটাই ফিরে আসে। ঘুম ভাঙার পর আমাদের মস্তিষ্ক থাকে এক বিশেষ অবস্থায়, যাকে বলা হয় আলফা ও থিটা তরঙ্গ। এটি এমন এক মানসিক স্তর যেখানে মন থাকে শান্ত, সৃজনশীল ও সংবেদনশীল। কিন্তু ঠিক তখনই যদি ইমেল, সোশ্যাল মিডিয়া বা কাজের চিন্তা ঢুকে পড়ে, তাহলে এই স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। মনোবিদ গুরলিন বারোয়ার মতে এর ফল হিসেবে সারাদিন বিরক্তি, ক্লান্তি ও মনোযোগের অভাব দেখা দেয়। এমনকি দীর্ঘমেয়াদে বার্ন আউটের ঝুঁকিও বাড়ে। সকালে ধীরে ধীরে জাগ্রত হওয়া, কিছুক্ষণ নীরবে বসে থাকা, হালকা শ্বাস প্রশ্বাস বা শরীর ঝাড়া দেওয়ার মতো ছোট অভ্যাস মস্তিষ্ককে রিসেট করার সুযোগ দেয়। এতে মন শান্ত থাকে, সিদ্ধান্ত নেওয়া সহজ হয় এবং কাজে মনোযোগ বাড়ে। দিনের শুরুটা যদি সচেতন ও ধীর হয়, তাহলে সারাদিনের মানসিক চাপ অনেকটাই হালকা হয়ে যায়। তাই আগামীকাল সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো নয়, নিজেকে দিন কয়েক মিনিট। এই ছোট অভ্যাসটাই হতে পারে আপনার মানসিক শান্তির বড় সমাধান। বিজয় টিভি নিউজ ডেস্ক।